দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 201 জন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,397। দেশে করোনা দৈনিক পজিটিভিটি রেট 0.15%। গত 24 ঘন্টায় টিকা দেওয়া হয়েছে 1,05,044 জনকে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্যাংকক থেকে আসা বিমান যাত্রীদের আরটিপিসিআর আবশ্যিক করা হতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশের এই করোনার সংক্রমণের পরিসংখ্যান এখন কি রয়েছে, কি জানাচ্ছেন চিকিৎসকরা? আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে পদক্ষেপ তৎপরতা শুরু করে দেওয়া হয়েছে। এবার যে পরিসংখ্যান সামনে এসেছে, কি বোঝা যাচ্ছে? অন্তত চিকিৎসকরা কি বলছেন পরিসংখ্যান দেখে? প্রশাসনিক পদক্ষেপ একটা সম্পূর্ণ আলাদা বিষয় এবং চিকিৎসকদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে চিকিৎসকদের যেটা বক্তব্য তা হচ্ছে যে এই মুহূর্তে কোভিড এর গ্রাফ দেশে যে জায়গায় রয়েছে তাতে একেবারেই উদ্বেগের কোনো কারণ নেই। তার কারণ এই মুহূর্তে 201 যে সংখ্যাটা আমরা বলছি, অর্থাৎ গত 24 ঘন্টায় মোট 201 জন সংক্রমিত হয়েছে। এই 201 জনের সংখ্যাটা মোট টেস্টিং এর প্রেক্ষিতে 0.1% এবং অপর দিক থেকে ডেইলি পজিটিভিটি রেট এই মুহূর্তে 0.15% এবং দেখা যাচ্ছে যে উইকলি পজিটিভিটি রেট 0.14%, যেটা অত্যন্ত নগণ্য। এবং এক্ষেত্রে এবার যদি প্রশাসনিক পদক্ষেপের কথা বলি, যে কখন লকডাউন করা হবে, কখন বিভিন্ন গ্যাদারিং এর উপরে রেস্ট্রিকশন নিয়ে আসা হবে, তার জন্য একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড প্রোটোকল রয়েছে। অর্থাৎ পজিটিভিটি রেট কোন পর্যায়ে পৌঁছলে পরে তারপর থেকে ধীরে ধীরে পদক্ষেপ করতে হবে। এই পজিটিভিটি রেটের একেবারে লোয়েস্ট বেঞ্চমার্ক যেটা, অর্থাৎ প্রশাসনিক পদক্ষেপের ন্যূনতম বেঞ্চমার্ক যেটা, তা হচ্ছে 0.50%। ফলত সেই জায়গায় পৌঁছতে এখনো আমাদের যথেষ্ট সময় আছে এবং এর মধ্যেই যদি পরিস্থিতি হ্রাস টানা যায় তাহলে একটা কথা বলা যেতেই পারে যে উদ্বেগের বাতাবরণ তৈরি হচ্ছে সেই উদ্বেগের বাতাবরণ থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি। কিন্তু এর অর্থাৎ এই পজিটিভ রেট দেখে বা সংখ্যক আগে এই প্রাথমিক পর্যায়টা দেখা গিয়েছে যে খুবই স্বাভাবিকভাবে সবকিছু চলেছে, কিন্তু সংক্রমণের হার যখন বাড়তে চলেছে তখন প্রত্যেক দিন প্রায় দ্বিগুণ বা তিনগুণ করে এই সংক্রমণের হার বেড়েছে, অর্থাৎ উত্তরোত্তর বেড়েছে। ফলত সেই কারণের জন্যই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে কিছুক্ষণ আগে যে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা ফ্লাইটে আসবেন তাদের যাত্রীদের মধ্যে মাত্র 2% স্যাম্পল টেস্টিং করা হবে, কিন্তু যারা চীন থেকে আসবেন, দক্ষিণ কোরিয়া থেকে আসবেন, জাপান থেকে আসবেন, প্রত্যেক যাত্রীর আরটিপিসিআর বাধ্যতামূলক এবং পজিটিভ যদি রিপোর্ট আছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। देश में कोरोना महामारी न फैले उसको लिए सतर्कता बरतना हमने चालू कर दिया है। নমস্কার বন্ধুরা, করোনা সংক্রমণ নিয়ে এই মুহূর্তে আরও সতর্ক কেন্দ্র। আন্তর্জাতিক বিমান যাত্রীদের ওপর বিশেষ কিন্তু নজর দেওয়া হচ্ছে। তার সাথে সাথে রাজ্যকে কিন্তু কেন্দ্ররা নির্দেশ দিয়েছে। কালকে একটি বৈঠক ছিল, সেই নির্দেশে বলা হয়েছে রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। হাসপাতালের পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ রাখতে হবে, মানে যদি কোনো রকমভাবে কোনো ঘটনা ঘটে তাহলে করোনা পরীক্ষা করতে হবে, টিকাকরণে আরও জোর দিতে হবে, স্কুল কলেজকে সেই রকম হলে বন্ধ করে দিতে হবে, কোভিড বিধি পালন করতে হবে এবং এর পাশাপাশি প্রয়োজনীয় আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হওয়ার পর তারা বলেছে যে যদি কোনো উচ্চ পর্যায়ের কোনো অস্বাভাবিক পরিস্থিতি হয় তাহলে স্কুল কলেজ বন্ধ কিন্তু অবশ্যই করতে হবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য। লকডাউন